কলঙ্ক তোমারি আমার মতো অপরাধী আমার মতো অপরাধী নাই জগৎ হরি আমি যদি কলঙ্ক তোমারি আমি যদি কলঙ্ক তোমারি আমার মতো অপরাধী নাই জগৎ হরি আমি যদি ডুবে কলঙ্ক তোমারি আমি যদি ডুবে কলঙ্ক তোমারি দয়াল গুরু গো গুরু গো ও গুরু গো আমি যদি কলঙ্ক তোমারি আমি তোমার নামে দোহাই দিয়ে বাসাইলা করি আমি যদি কলঙ্ক তোমারি আমি যদি কলঙ্ক তোমারি আমি যদি ভুলে তাই পদকর্তা বলছে রে মানব রে চকু দান চলবে চলবে বন্ধু সে না সজাতে ভক্তি আমি না সজাতে গাহে যাহার চরিত যাহার চরিত আমার বেদে ভাগ বতে গা শিগুরু বেধে ভাগ বতে গা গুরু ঝালে ভবে কৃপা করে গুরু ঝালে ভবে কৃপা করে সে আকাশের চাঁদ হাতে ধরে গুরু ঝালে ভবে কৃপা করে সে আকাশের চাঁদ হাতে ধরে গুরু ঝালে
শ্রী গুরু করুণা সিন্ধু অধম পঞ্জ নরবন্ধু শ্রী গুরু করুণা সিন্ধু অধম নরবন্ধু লক্ষ্যনাথ লক্ষ্যের পদ ছায়া তব পদে লইনু সর আমি ওই চরণে শরণ নিলাম বাবা শ্রী গুরুদেব ওই চরণে চরণ ছাড়া করুণা হে চরণ ছাড়া করুণা হে জহর বাজার চরণ ছাড়া করুণা হে চরণ ছাড়া আমার প্রাণ পাখি যাবার আগে গুরু শরণ জানো শরণে তাকে প্রাণ পাখি যাবার আগে গুরু শরণ জানো শরণে থাকে প্রাণ পাখি যাবার আগে গুরু শরণ জানো শরণে তাকে যেদিন এই পৃথিবী ছাড়ার সময় হবে সেদিন যমরাজকে দর্শন করে নিমিষের মধ্যে আমার স্মৃতিশক্তি নষ্ট হয়ে যাবে। সেদিন আমার ছেলে এসে আমাকে জড়িয়ে ধরে বলবে, বাবা বাবা তোমার কি হয়েছে, তুমি এমন করছো কেন? আমার মেয়ে এসে আমাকে জড়িয়ে ধরে বলবে, বাবা বাবা তোমার কেমন লাগছে, তুমি আমাকে বলো না। সেদিন আমার ছেলে মেয়ের ওই মধুমাখা বাবা ডাক আমার কাছে অচেনা লাগবে। সেদিন তাদের ওই বাবা ডাক আমি আর চিনতে পারবো না। যেই যে নামে ডাকুক না কেন, সেদিন কি আমার আর উত্তর দেওয়ার শক্তি থাকবে? বাবা ভগবান দেহের মধ্যে আছে বলেই আজকে আমি এখানে দাঁড়িয়ে কথা বলছি। ভগবান আপনার বায়ু রূপে আপনার দেহে আছে বলে আপনি আজকে এই নববৃন্দাবন ধামে এসেছেন। যেদিন ওই বায়ুরূপী ভগবান পালিয়ে যাবে না হলো, সেদিন আর যেই যে নামে ডাকুক না কেন, কোন নামে আর আপনি আমি সারা দিতে পারবো। তাই পদকর্তা বলছে, বলি আর তো যত নামে ডাকি পাখি, যত নামে
ছেড়ে উইরা গেলে কারে লইয়া থাকি রে পাখি আমি ডাকিতাছি তুমি ঘুমাইছো নাকি সুচাঁদ পাখি রে সুচাঁদ পাখি আমি ডাকিতাছি তুমি ঘুমাইছো নাকি আমি ডাকিতাছি তুমি ঘুমাইছো তোমার আমার এই পৃথিবী চন্দ্র সূর্য সাক্ষী পাখি চন্দ্র সূর্য সাক্ষী শিকল কেটে উইরা গেলে কারে লইয়া থাকি রে পাখি আমি ডাকিতাছি তুমি ঘুমাইছো সুচাঁদ পাখি রে সুচাঁদ পাখি আমি ডাকিতাছি তুমি ঘুমাইছো আমি ডাকিতাছি তুমি ঘুমাইছো শ্রী ভক্তগণ সেদিন যেই যতই ডাকুক না কেন সেদিন কারো ডাকে আর সাড়া দেওয়ার শক্তি আমার থাকবে না। পদকর্তা বলছে হে গুরুদেব তাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু তুমি আমাকে এই আশীর্বাদ করো এই জগতের সমস্ত কিছু ভুলে গেল সেদিন যাতে তোমার চরণ খানার গোবিন্দের নাম খানা আমার বিশ্বনাথ না হয়। সেদিন যাতে তোমার চরণ স্মরণ করতে করতে তোমার নাম নিতে নিতে আমি মৃত্যুকে আলিঙ্গন দিতে পারি। তাই শুধু ভক্তগণ যেদিন এই দেহ থেকে প্রাণ পাখি চলে যাবে সেদিন আমাকে আপনাকে সবাইকে ডেকে ডেকে বলতে হবে হে গুরুদেব গুরুদেব আর তো কেহ আর তো কেহ নিধানে কালে তোমার গুরু সংসারে আজব খানায় এই সংসারে আজব খানায় থাকতে এই ধনকালে তোমায় সংসারে আজব খানায় সংসারে আর তো কেহ নিধন কালে তোমার জন্য
শুধু ভক্তগণ, রাম রাবণের যুদ্ধে যখন বিভীষণের একমাত্র ছেলে তরণী সেন মারা গিয়েছিল, রামচন্দ্র যখন জানতে পারলো সেটা বিভীষণের একমাত্র ছেলে, দূরে সে তরণী সেনকে কোলে নিয়েছিল। তরণী সেনকে বলেছিল, তরণী বাবা তুই কি চাস? সেদিন তরণী সেন বলেছিল, প্রভুরে কোন কৃষ্ণ ভক্ত মায়ের ঘরে জন্ম দিও মরে, তোমার কথা আমার মনে পড়ে, বলে বাবা তুই আর কি চাস? বলে প্রভুরে তুমি এমন এক জায়গায় আমার জন্ম দেবে যাতে তোমার নাম নিতে আমাকে কেউ বাধা দিতে না পারে, যাতে তোমার নাম নিতে গিয়ে আমাকে কেউ বলতে না পারে না তুমি নাম করো না। হে প্রভুরে বৃন্দাবনে পথে পথে চড়াইব ধেনু, তুমি বাজাইবে বাঁশি কান পাতিয়া শুনো, প্রভুরে তুমি বাঁশি বাজাবে আমি যাতে কান পেতে শুনি। প্রভু তুমি এমন এক জায়গায় জন্ম দেবে যেখানে তোমার নাম করতে গিয়ে নাম গাইতে গিয়ে আমাকে কেউ যাতে কোনো বাধা দিতে না পারে। শুধু ভক্তগণ কোন জন্মের পাপের ফলে আমাদের এমন জন্ম হয়েছে ভগবানের নাম গাইতে পারে না, ভগবানের নাম গাইতে গেলেও মনে কত ভয় আশ্রয় করে। তাই প্রভু এর পরের জন্মে যদি কোনো মানব জন্ম পান তাহলে তুমি আমাকে কোনো কৃষ্ণ ভক্ত মায়ের গল্পে জন্ম দিয়ে আর এমন এক জায়গায় তুমি জন্ম দিও যাতে তোমার নাম গাইতে গিয়ে আমাকে কেউ বাধা দিতে না পারে। আর যদি মানব জন্ম না পাই, যদি কোনো পশু জন্মতে কোনো পক্ষী জন্মতে যেতে হয় তাহলে তুমি আমাকে মধুকর করে জন্ম দিও, তুমি আমাকে ওই মৌমাছি করে জন্ম দিও। কেন প্রভু জানো? যাতে আমি বনে বনে গিয়ে মধু সঞ্চয় করে আনতে পারি আর সেই মধু দিয়ে যাতে তোমার পুজো হয়। তাই আমার জীবনটা যাতে তোমার চরণে অর্পণ করতে পারি। তাই আসুন গুরুদেবের চরণগুলি মস্তকে ধারণ করে এবার আমরা পঞ্চতত্ত্ব ভজনে মনোনিবেশ করি।
সদা